कमलेभ्यो नमः। श्री गुरु पाद पद्मेभ्यो नमः। श्री गुरु चरण पद्म केवल भगति सद्म बंधु मुई सावधान मते बंधु मुई सावधान मते श्री गुरु चरण पद्म केवल भक्ति सद्म बंधु मुई सावधान मते बंधु मुई सावधान मते যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়া যায় যাহার প্রসাদে এ ভব তরিয়া যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়া যায় যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে অতি সাবধানে বন্দনা করি সাবধানে বন্দনা করে অতি সাবধানে বন্দনা করি অতি সাবধানে বন্দনা করে আমার শ্রী গুরুদেবে পাদ পদ্ম সাবধানে বন্দনা করি শ্রী গুরুদেবের পাদ পদ্ম সাবধানে বন্দনা করে যাতে কোনো অপরাধ নাহি ঘটে সাবধানে বন্দনা করি যাতে কোনো অপরাধ না করি যেন সাবধানে বন্দনা করি গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য গুরুমুখ পদ্ম বাক্য চিত্তে করিয়া ঐক্য আর না করিহ মনে আশা আর না করিও মনে
আশা করো না। তাই শ্রী গুরু চরণের অতি এবে এই সে উত্তম গতি। শ্রী গুরু চরণের অতি এই সে উত্তম গতি। যে প্রসাদে পুরে সর্ব আশা, যে প্রসাদে পুরে সর্ব আশা, চক্ষুদান দিলা যেই প্রতি জন্মে জন্মে প্রভু সেই। চক্ষুদান দিলা যেই প্রতি জন্মে জন্মে গুরু সেই। আহা দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। বেদে গায় যাহার চরি তো বেদে গায় যাহার চরিত। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। দেখো শ্রী গুরু করুণা সিন্ধু, অধম জনার বন্ধু। সে যে লোকনাথ লোকের জীবন, লোকনা লোকের জীবন, সে যে লোকনাথ লোকের জীবন, লোকনা লোকের জীবন। হাহা প্রভু করো দয়া, দেহ মোরে পদ ছায়া। হা প্রভু করে দয়া, দেহ মোরে পদ ছায়া। শ্রী গুরুদেব পদ দয়া, দেহ মোরে পদ ছায়া। শ্রী গুরুদেব কর দয়া, দেহ মোরে পদ ছায়া। এবে যশ ঘুষুক ত্রিভুবন, এবে যশ ঘুষুক ত্রিভুবন। গুরুদেব এবে যশ ঘোষুক ত্রিভুবন, এবে যশ ঘোষুক ত্রিভুবন। এবে গুরুদেব মোদের প্রাণ ধন, গুরুদেব মোদের প্রাণ ধন, গুরুদেব মোদের প্রাণ ধন। গুরুদেব মোদের প্রাণ ধন। গুরুদেব বিনা বৃত্তি
বৃথা জীবন গুরুদেব মোদে প্রাণ ধন গুরুদেব ছাড়া বৃথা জীবন গুরুদেব মোদে প্রাণ ধন গুরুদেব তুয়া যশ ঘুষুক ত্রিভুবন গুরুদেব মোদে প্রাণ ধন শ্রী গুরুদেব লোকনা লোকের জীবন গুরুদেব মোদে প্রাণ ধন গুরুদেব ছাড়া শূন্য জীবন গুরুদেব মোদে প্রাণ ধন গুরুদেব ছাড়া শূন্য জীবন ওহে গুরুদেব মোদের পরাণ ধন গুরুদেব মোদে প্রাণ ধন গুরুদেব বিনা শূন্য জীবন গুরুদেব মোদে প্রাণ ধন গুরুদেব বিনা শূন্য জীবন গুরুদেব মোদে প্রাণ ধন গুরুদেব বিনা শূন্য পরাণ গুরুদেব মোদে প্রাণ ধন তাই কৃপা করো শ্রী গুরুদেব গুরুদেব মোদে প্রাণ ধন গুরুদেব মোদে প্রাণ ধন এবে যশ ঘুষুক ত্রিভুবন এবে যশ ঘুষুক ত্রিভুবন জয় গুরুদেব জয় গুরুদেব পতিত পাবন গুরুদেব জয় গুরুদেব পতিত পাবন গুরুদেব জয় গুরুদেব গুরুদেব পতিত পাবন গুরুদেব জয় গুরুদেব পতিত পাবন গুরুদেব পতিত পাবন গুরুদেব পতিত পাবন গুরুদেব কলিকুল নাশন গুরুদেব কলিকুল নাশন গুরুদেব 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 জয় গুরুদেব 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 জয় জয় শ্রী গুরুদেব নিতাই গুণ মনিয়া নিতাই গুণ মনি আনিয়া প্রেমের বন্যা ভাষাইল বনে প্রেমের বন্যা লইয়া নিতাই এবে আইলা গৌড় দেশে প্রেমের বন্যা লইয়া নিতাই নিতাই নিতাই
আইলা গৌর দেশে প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে আহার ডুবিল ভক্ত গণ দিনহীন ভাসে ডুবিল ভক্ত জন দিনহীন ভাসে ডুবিল ভক্ত গণ দিনহীন ভাসে ডুবিল ভক্ত জন দিনহীন ভাসে তারাই তো ভাসে রে তারাই তো ভাসে রে তারাই তো ভাসে রে তারাই তো ভাসে রে তারা নাম বন্যায় না ডুব দিল তারাই তো ভাসে রে নমন্নায় লাডু দিল তারাই তো ভাসে রে নাম বন্যায় না ডুব দিল তারাই তো ভাসে রে নমন্নায় লাডু দিল তারাই তো ভাসে রে দিনহীন পতিত মন নাহি বাছে দিনহীন পতি তোমার কোন নাহি ভাসে নিতাই আমার এবে দিনহীন পতিত আমার নাহি বাছে দিনহীন পতি তোমার নাহি বাসে ব্রহ্মার দুর্লভ প্রেম সবারে যা ব্রহ্মার দুর্লভ প্রেম সদা সবে যাচ্ছে ব্রহ্মার দুর্লভ প্রেম সবারে যাচ্ছে ব্রহ্মার দুর্লভ প্রেম সবার কাছে আবদ্ধ করুণা নিতাই নিতাই কাটিয়া মোহা আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মোহা এবে ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার ঘরে ঘরে বলে প্রেম অমিয়ার লোচন বলে মোর নিতাই জীবনা ভজিল লোচন বলে মোর নিতাই জীবন ভজিল লোচন বলে মোর নিতাই জীবনা ভজিল হায় রে লোচন বলে মোর নিতাই জীবন ভজিল জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া
ভজনিতাই তাই ভজনী ভজনিতাই ভজনিতাই আগে ভজনী তাই এবারে ভজনী তাই ভজনী তাই ভজনী তাই ভজনিতাই 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 আগে ভজনী তাই পাওনি তাই ভজনী তাই ভজনী তাই ভজনিতাই পাওনিতাই ভজনিতাই ভজনিতাই যদি ভজনী তাই তবে পাবে নিতাই ভজনী তাই ভজনী তাই ভজনিতাই পাবে নিতাই ভজনিতাই ভজনিতাই ভজনী ভজনিতাই তাই পাবে নিতাই এবারে ভজনী তাই ভজনী তাই ভজনিতাই পাবে নিতাই ভজনিতাই ভজনিতাই এইবারে ভজনী তাই ভজনী তাই ও ভাই দিন চলে গেলে আর ভজন হবে না ভজনিতাই ভজনিতাই দিন চলে গেলে আর হবে না এবারে ভজনী তাই ভজনী তাই দিন গেলে আর পাবে নিতাই ভজনিতাই ভজনিতাই জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গৌর হরি জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গৌর হরি জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গৌর হরি জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গৌর হরি জয় নিতাই জয় গৌর জয় নিতাই জয় গৌর জয় নিতাই জয় গৌর জয় নিতাই জয় গৌর জয় জয় নিতাই জয় গৌর জয় নিতাই জয় গৌর জয় নিতাই জয় গৌর জয় নিতাই জয় গৌর ও জয় নিতাই 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 গৌর জয় নিতাই 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 গৌর জয় নিতাই 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 গৌর নিতাই 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 গৌর জয় নিতাই 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 গৌর জয় নিতাই 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 গৌর নিতাই গৌর হরি বল 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সমস্ত ভক্তবৃন্দের চরণে করজোড়ে অনুরোধ পাঠ কীর্তন চলছে চলবে আমাদের ওখানে প্রসাদের ব্যবস্থা জানেন তো প্রাকৃতিক দুর্যোগ ছিল আজকে আপনাদের আশীর্বাদে প্রাকৃতিক আমাদের খুব সুন্দর তো প্রসাদকে কেউ অবমাননা করে চলে যাবেন না পাঠ চলছে প্রসাদের ব্যবস্থা আছে আপনারা প্রসাদ পাবেন এই দৃঢ় বিশ্বাসে আপনারা একটু ধৈর্য ধরে পাঠ শুনুন আর আমাদেরকে পরিবেশন করতে দিন যাতে করে কোনো ভক্ত প্রসাদ না পেলে চলে যাবেন না এইটা আমাদের কর্তৃপক্ষ থেকে সবার চরণে করজোড়ে মিনতি প্রসাদকে কেউ অবমাননা করে চলে যাবেন না জানেন নামের থেকে তার মহাপ্রসাদ অনেক উন্নত আমি হয়তো সেভাবে বুঝিয়ে বলতে পারছি না সবার করজোড়ে অনুরোধ আনন্দে হরি বল
अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। नाम सृष्टं अनुमपि शचीपुत्रमत्र स्वरूपं रूपतस्वाग्रजमारुपुरीं माथुरीं गोष्ठवाटिं राधाकुण्डं गिरिवरमोह राधिका माधवाशां प्राप्त यस्य प्रथितकृपया श्रीगुरु त्वं नतोऽस्मि। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने श्री गौर प्रिय नमो नमः। अद्वैत प्रकटीकृतो नरहरिप्रेष्ठो स्वरूप प्रियो नित्यानन्दसखः सनातनगतिः श्रीरूपहृतकेतनः लक्ष्मी प्राणपतिर्गदाधर रसोल्लासी जगन्नाथ भू शंगपांग सपार्षदः सदयतां देवः शचीनन्दन पंचतत्वात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। अस्ति स्वस्तरुणी कराग्र विगलत कल्प प्रशुना आप्लुतम् वस्तु प्रस्तुत वेणुनाद लहरी निर्वाण निर्वाकुलम् स्त्रस्त स्त्रस्त निबंधनी विविलासद गो गोपी सहस्रावृतम्
हस्तन्यास्तनतापवर्ग मखिलोदारं किशोराकृतिम् तप्तकाञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिया श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर हरे जय जय राधा रमण बाधा हरण जय जय नवल किशोर जय गोपी मनमोहन जय जय माखन चोर। अकारण करुणा वरुणालय तड़िद्दूति विनिंदित पीतांबरधारी भक्तवांछा कल्पतरु जगत जन प्रतिपालक अकारण करुणानिधि वरिधि अखिल ब्रह्मांड भंडोदर भगवान परम पुरुषोत्तम ऋषिकेन्द्र चूड़ामणि ब्रज जनैक प्राण गोपीमान मोहनकारी नंद नंदन अखिलात्मांतर्यामी परम पुरुष भगवान श्री गोविंदेर वाङ्मयी वैदिक शास्त्र समूहेर सर्वोच्च सद्ग्रंथ अमल पुराण श्रीमद् भागवत महापुराण अत्र श्री श्री गौर राधा गोपीनाथ जीर श्रीचरण कमल जाजन पूर्वक ताहादेर अहैतुकी कृपा बारी वर्षण भिक्षा करी विराजमान विप्र आचार्य वृंद वैष्णव चूड़ामणि वृंद आगत गौर शिव पार्षद वर्गेर अभिन्न स्वरूप समस्त धामवासी वृंद सकल विद्वत वरेण्य विप्र आचार्य वर्ग आदि संगीत आचार्य वृंद सवार चरण कमले जानाई षष्टांग भुलुंठित दंडवतन करुणामयी अभिन्ना स्वरूपिणी मातृशक्ति आदि समस्त मातृवृंदेर श्रीचरण कमले जानाई प्रणाम। आपनारा आपनादेर अहैतुकी कृपा बर्षण करबेन। इतिपूर्वे जिनि आमादेर आसन अलंकृत करेছিলেন नवद्वीपेर भूषण चंद्र अष्टोत्तर सदश्री श्रीमद सदानंद दास बाबाजी महाराज जार अहैतुकी कृपा स्वरूप पदार्पणे आमादेर चित्तेर समस्त कल्मषता नाश हो जाच्छिल।
কত সৌভাগ্য যে যারা নিত্য সিদ্ধ ধামবাসী পার্শ্বদ, যারা ধাম কত প্রাণা, যারা নিত্য গৌরহরির সপার্শ্বদ বর্গের স্বীয় পার্শ্বদ বর্গের অভিন্ন স্বরূপ, তারা তাদের নিত্য ভজন ক্রিয়াকে অব্যাহতি দিয়ে আমাদের মতো সাধারণ জীবকে করুণা করবার জন্য আমাদের দ্বারে এসে উপস্থিত হয়েছে। মহান্তের স্বরূপ হয়, স্বভাব হয়, তারিতে পামর নিজ কর্ম নাই তবু জান পরঘর। সাধু বা বৈষ্ণবের স্বভাবের মধ্যে চূড়ান্ত স্বভাব একটা, এটা একটা বিশেষ স্বভাব। এই স্বভাবটা আছে বলেই জগতে মহাপ্রভুর নাম নির্বিঘ্নে প্রচার হচ্ছে। সাধুরা করুণা করে নিজেদের স্বভাবকে, পরিচয়কে পরিচিত করানোর জন্য, জগতের কলুষতা নষ্ট করার জন্য আমাদের মতো গৃহমেধী জীবের গৃহে এসে হরিকথা প্রচার করেন বলেই মহাপ্রভুর সেই বাণী সফল। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে কৃষ্ণ। আমার স্নেহময় পিতৃতুল্য আমাদের অষ্টোত্তর শতশ্রী পতিত পাবন দাস বাবাজি মহারাজ বাৎসল্য ভাবে স্নেহ করেন। কি অহৈত কি করুণা, তাই না? দেখুন, সর্বত্রম ভাবে তো এটা বলাই রয়েছে শাস্ত্রে, অবৈষ্ণবানাম মুখদ গৃহ্ণাৎ পুত হরিকথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্বোচ্ছিষ্ট যথাপয়। হরিকথা একটা এমন উৎকৃষ্ট বস্তু, যে উৎকৃষ্ট বস্তুটাকে কিছুটা পরিমাণে দুগ্ধের সঙ্গে তুলনা করছেন শাস্ত্রকার। কিরকম? দুগ্ধ যেমন যতই উৎকৃষ্ট ভাবে তৈরি করা না কেন, কর্পূর আদি সুগন্ধ মিশ্রিত করেও, তথাপিও ওই দুগ্ধ গ্লাসে, এই দুগ্ধ পাত্রে যদি কোনো সর্প, কাল সর্প নিজের ওষ্ঠ প্রদান করে, তৎক্ষণাৎ ওই দুগ্ধ বিষক্রিয়া করে, তাই না? ওই বিষ সংস্পর্শ দুগ্ধ যে পান করবে, তার মধ্যে দুগ্ধের গুণাবলী নয়, বিষক্রিয়া প্রাপ্ত হবে। তৎক্ষণাৎ সে জীবের আয়ু হ্রাস পেতে থাকবে। ঠিক তদ্রূপ হরিকথা এত উৎকৃষ্ট বস্তু হওয়া সত্ত্বেও তা যদি কোনো অবৈষ্ণবের মুখ থেকে বিগলিত হয়, তৎক্ষণাৎ সেই হরিকথা তার অপ্রাকৃত স্বরূপ সত্তা হারিয়ে ফেলে। কিন্তু আমাদের কি সৌভাগ্য, যদি আমার দুর্ভাগ্য, আমি আসতে পারি না। এই সপ্তদিবসীয় কথামৃত শ্রী আচার্যবর্গের দ্বারা পরিস্ফুটিত হইয়াছে। নিতাই গৌর প্রেমানন্দে। অষ্টোত্তর শতশ্রী শ্রী শ্রীমৎ সদানন্দ দাস বাবাজি মহারাজ জি কি জয়। শ্রী শ্রী রাধা কৃষ্ণ দাস বাবাজি মহারাজ জি কি জয়। শ্রীল শ্রী পতিত পাবন দাস বাবাজি মহারাজ জি কি জয়। গৌর গোপাল সেবাশ্রম কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। हरे कृष्ण कृष्ण कृष्ण
हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সবাই করতালি দিয়ে একসাথে গান হরি বল कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। একটা কথা জানেন, এখানে সপ্তাহব্যাপী ভাগবত শ্রবণ করেছেন কে কে আছে এখানে? এই 7 দিনই ছিলেন, কে কে আছেন? সবাই ছিলেন প্রায়। আচ্ছা, যারা যারা শোনেন আজকে কীর্তন শুনলেন বাবাজি মহারাজের মুখে কে কে? সবাই নিশ্চয়ই। তো জানেন, যিনি কীর্তনিয়া বা যিনি প্রবক্তা, তার শ্রীমুখ থেকে যখন কোনো বাণী শ্রবণ করা হয়, বিনিময়ে তার কাছে কিছু দক্ষিণা প্রদান করতে হয়। তো কতজন দক্ষিণা? আমি তো কাউকে দেখিনি দক্ষিণা দিতে। তা আসল দক্ষিণা কি জানেন? এই প্রণামী, টাকা পয়সা এগুলো নয়। বাবাজি মহারাজ চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে, আবার কবে আসবেন? তো তার বিদায় সম্ভাষণায় হরিনাম গান, महाप्रभु कीर्तन नृत्य गीतौ वादित्रामात्मन्मनशोरसेन रोमांचकं पश्रु तरंग भाजो वंदे गुरु श्री चरणारविंदम। যার হরিনাম সংকীর্তনে এবং নৃত্যে সদা সর্বদা রোমাঞ্চ হয়, কম্পশ্রু হয়, অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটে, তো সেই নামই যার খুশি, সেই নাম দ্রুপী দক্ষিণা প্রদানে তিনি অতিরিক্ত খুশি হন। তাই সবাই একসঙ্গে গান, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओ हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हो राधे कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे राधे कृष्ण 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 राधे 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 श्याम
कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे राधे बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम और ताली दिए सवाई हरि बोल। हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम ओ हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे भजो हरि बोल। राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे ओ हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे जय हो। तो आस्वादनीय श्री गुरुदेव যদি বক্তা কোনো সুপ্রবক্তা হয় আচরণনিষ্ঠ
তখন তার মুখ থেকে আস্বাদনীয়, তার মুখারবৃন্দ থেকে আস্বাদনীয় প্রত্যেকটা শব্দ চিন্ময় হয়ে ওঠে, পূর্ণ স্বয়ং শক্তি সম্পন্ন হয়ে ওঠে। কিন্তু অহোভাগ্য যদি ওই একই হরিকথামৃত পরম দয়াল শ্রী সদ্গুরুদেবের অধরামৃত হয়, সে তো আরো আনন্দদায়ী হয়ে ওঠে, সে তো আরো প্রেমময়ী হয়ে ওঠে। শ্রী গুরুদেব কে? বলছে গুরুদেব কি পরশমণি? বলছে গুরুদেবকে পরশমণিম যথা ইতি শ্রী গুরুদেবম ন। বলছে পরশমণি বললেও গুরুদেব কি কম বলা হয়? কেন? বলছি পরশমণির স্বভাবজাত ক্রিয়া এটাই যে পরশমণিকে স্পর্শ করলে পরশমণির পরশ কৃপায় কোনো পদার্থ স্বর্ণত্ব প্রাপ্তি হয়, তাই না? পরশমণিকে স্পর্শ করলে যে কোনো ধাতু স্বর্ণত্ব প্রাপ্তি হয়, এটা তো পরশমণির স্বভাব। কিন্তু একবার চিন্তা করে দেখো যে গুরুদেব কি তাই? গুরুদেবের স্পর্শ পেলেই কি কৃপা হয়, অন্য কোনো ভাবে করুণা হয় না? বলছে না। গুরুদেব কি বস্তু তাহলে? চিন্তামণি প্রকরম যত্র গুরুদেবম নাম সমাহিতা। চিন্তামণি প্রকরম যত্র গুরুদেব নাম সমাহিতা। শ্রী গুরুদেব চিন্তামণি। বলছি কিছুটা সান্নিধ্যতা, কিছুটা স্বস্তি, কিছুটা আনন্দ প্রাপ্তি হয় গুরুদেবকে যদি চিন্তামণি নামে আখ্যায়িত করা যায়। তো চিন্তামণির কাজ কি? বলছে চিন্তামণি যাকে চিন্তা করলেই তোমার প্রত্যেকটা অভিলাষ পূর্ণ হয়। যে মনির কথা চিন্তা করলেই প্রত্যেকটা অভিলাষ পূর্ণ হয়। নাম ও চিন্তামণির যস্য। যেমন হরিনাম চিন্তামণি। সনাতন দাস গোস্বামী ঠাকুর যমুনার তটে ভজন করতেন নিত্য। এদিকে জীবন ঠাকুর নামে একজন অত্যন্ত দরিদ্র শৈব ভক্ত, শৈব শিবের ভজন করত। একদিন আশুতোষের ভজন করতে করতে কোনদিন আশুতোষ সন্তুষ্ট হয়ে গেছে, আর সাক্ষাৎ ভোলেনাথ এসে জীবন ঠাকুরকে বলছেন, জীবন কি চাস বল, এত ভজন করছিস, কি হয়েছে তোর? আশুতোষ তুমি এসেছো? বলছে হ্যাঁ, কি চাই? তা আশুতোষ করুণা করে যখন এসেছো আমার একটা ইচ্ছা পূরণ করো না। বলছে কি? বলছে আমার একটা মাত্র কন্যা, কিন্তু আমার এমন দুরাবস্থা, আমি এক বেলার পরে পরের বেলায় কি প্রসাদ পাবো তার জন্য আমার কোনো আয়বৃত্তি নাই। তোমার যে সেবা করব তার জন্য একটু অর্থ নাই। তো করুণা করে কিছু একটু অর্থের সন্ধান দাও, যাতে করে মেয়েটাকে একটা সৎ গৃহে বিবাহ দিই, সৎ পতি দেখে তারপরে তোমার ভজনাদি করবো, ব্যাস, আর অর্থ চাইব না। ওখানে এমন করে বললেন, তৎক্ষণাৎ আশুতোষ হো করে ভগবান ভোলেনাথ হেসে বলছেন, আরে আরে আরে, কার কাছে কি চাইছো তুমি? আমি তো নিজেই কাঙাল, আমি তো নিজেই কৈলাসে থাকি, শ্মশানে মশানে থাকি, ছাই বর্ষ গায়ে মাখি, কি আছে আমার? আমার নিজেরই কোনো নিজস্ব সত্তা নাই, নিজস্ব অস্তিত্ব নাই, আর তুমি আমার কাছে অর্থ চাইছো, বিষয় চাইছো। বলছে কার কাছে চাইবো তাহলে? বলছে যে বিষয়ের মালিক তার কাছে চাও। বলছে আরে ভগবান কৃষ্ণকে যদি বিষয় চাইতে চাই, কৃষ্ণ তো তার আগেই সারেন্ডার করে রেখেছেন। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে সে বড় দুর্মুখ। কৃষ্ণ কহে আমা ভজে, অথচ মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে সে বড় দুর্মুখ। ভগবান আগে থেকেই লিখে দিয়েছেন চৈতন্য চরিতামৃতে, মদন মোহন স্বয়ং গোসাইপাদার কবিরাজ গোসাইপাদের হাত দিয়ে লিখে দিয়েছেন, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। বলছে আমার ভজনা করবে, অথচ কেউ যদি বিষয় আদি সুখ মাগে
অমৃত ছাড়ি বিষ মাগে সে বড় দুর্মুখ। স্বয়ং কৃষ্ণ নিজে অমৃতের স্বরূপ, অমৃতের কাছে বিষের চায়া পাওয়া যদি কেউ করে সে তো মূর্খই না। অমৃত ছাড়ি বিষ মাগে সে বড় দুর্মুখ। ভগবান তার পরের লাইনে কবিরাজ গোসাইপাদ দিয়ে লেখাচ্ছেন, তবে সেই মূর্খ মুই বিজ্ঞতার বিষয়ে কেন দিমু, এবে সচরণামৃত দ্বারা তার বিষয় বেশ ভুঞ্জাইমু। আচ্ছা আচ্ছা, সে না হলে বিষয় চেয়েছে, সে তো মূর্খ, সে তো অবোধ জীব, সে তো জানে না কোনটা বিষয় আর কোনটা বিষ আর কোনটা অমৃত। তার তো সেই অভিজ্ঞতা নাই, সে জ্ঞান নাই। কিন্তু আমি তো মূর্খ নয়, আমি তো বিজ্ঞ, আমি তো স্বভিজ্ঞ স্বরাট, আমি তো নিজেই স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান। তাহলে আমার নিষেধ, আমি কেন ভুল করব? আমি কেন ওকে বিষয়রূপী বিষ প্রদান করে কষ্ট দেব? সচরণামৃত দিয়া তার বিষয় বীজ ভুঞ্জাইমু, আমার চরণামৃত দ্বারা, চরণের অমৃত দ্বারা সুখ প্রদানে তার বিষয়ের বিষের জ্বালা দূরীভূত করব। জীবন ঠাকুর এবার বলছেন, বলো ঠাকুর, এরপরে আমি কাকে চাইব? যে স্বয়ং জনার্দন, যে লক্ষ্মীপতি, যার চরণের তলে, কালকেই বাবাজি বলছিলেন না পাঠে, যখন সুদামা তন্ডুল পাচ্ছিলেন, কৃষ্ণ তন্ডুল পাচ্ছিলেন সুদামার আনা, তখন রুক্মিণী হাত ধরে বলছেন, আর পেও না, তুমি যদি পুরো ত্রিপিটকটা পেয়ে নাও তাহলে আমাকে বিক্রয় করে দিচ্ছ তুমি একজনের কাছে, কিন্তু আমি তো তোমাকে ছাড়া যেতে পারবো না। তাই বলছে, আসলেই তো মা লক্ষ্মী তোমার চরণের দাসী, তাহলে আমি এই বিষয় কার কাছে চাইবো? যার চরণের দাসী সেই যদি নাকচ করে দেয়, তাহলে আর তুমি আছো, অল্পতেই সন্তুষ্ট হও তুমি আশুতোষ, তাই তুমি আমায় দাও। ভোলেনাথ অনেক ভাবার পরে বলছে, একটাই মাত্র ভক্ত, সেও যদি কিছু চায় আর আমি না দিই, তাহলে জগতে ভক্তবৎসল নাম আর থাকবে? কোনোদিন কোনো ভক্ত তো এমনিতে আমাকে বিশ্বাস করে ভরসা করে ডাকে না, একজন ডেকেছে আর সে এইটুকু অর্থ চাইছে একটু তার মেয়েটার বিয়ে দেওয়ার জন্য, আর আমি যদি না দিই তাহলে কি ভক্তবৎসল নাম থাকবে? তা কি করি? যমুনার তটে সনাতন গোস্বামীপাদের টিলা, বলছে যাও যমুনার তটে যাও, ওখানে একটা টিলাতে সনাতন গোস্বামীপাদ ভজন করছে তার মদন মোহনকে নিয়ে, ওখানে যাও। জীবন ঠাকুর বলছে, কার কাছে যাব? বলছে, সনাতন বলে একজন আছে যমুনার তটে মদন মোহন টিলায়, তার কাছে গিয়ে তুমি কিছু চাও, তোমার সমস্যাটা খুলে বলো, বলবে আমি পাঠিয়েছি, দেখবে তোমার কিছু সমাধান হবে। হ্যাঁ, আচ্ছা মদন মোহনের টিলায়? হ্যাঁ ঠিক ঠিক ভোলেনাথ অন্তর্ধান হলেন। আজকে জীবন ঠাকুর খুঁজতে খুঁজতে বৃন্দাবনের পথে এসে যমুনার তটে একে জিজ্ঞেস করছে, একবার ওকে জিজ্ঞেস করছে, তোমরা দেখেছো এখানে মদন মোহনের টিলা কোনটা, কোথায় সনাতন গোস্বামীপাদ থাকেন? কি একজন দূর থেকে দেখিয়ে দিল, ওই উঁচু জায়গাটা, ওইখানে সনাতন গোস্বামীপাদ থাকেন। কিন্তু তার সঙ্গে কাজ কি? সে তো কারোর সঙ্গে কথা বলে না বেশি, বলছে আমার দরকার আছে, আমি যাবো। তো জীবন ঠাকুর মদন মোহনের টিলার কাছে এসে দূর থেকে প্রণাম করে বলছেন, গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ, আপনি করুণা করে এখানে কি আবিষ্ট রয়েছেন? আপনি একবার কৃপা করে আমার সঙ্গে কথা বলুন। সনাতন গোস্বামীপাদ অনেকক্ষণ ভজনে আবদ্ধ ছিলেন, কিন্তু যখন এত ডাকাডাকি করছেন তখন বাধ্যগতভাবে গোস্বামীপাদ চক্ষু মিলন করে তাকিয়ে দেখলেন যে বাইরে এক দরিদ্র কাঙাল প্রায় স্বরূপের নিয়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন হাত জোড়ো করে। গোস্বামীপাদ বলছেন, কি চাই আপনার? বলছে, আজ্ঞা আপনি কি সনাতন গোস্বামীপাদ? বলছে, হ্যাঁ। বলছে, বাহ, তাহলে আমি ঠিক ঠিক জায়গায় এসেছি। আচ্ছা হ্যাঁ, সে তো এসেছেন, কিন্তু কি চাই বলুন? বলছে, আজ্ঞা আমাকে স্বয়ং ভোলেনাথ পাঠিয়েছে। বলছে, আরে বাস, বৈষ্ণব চূড়ামণি ভোলেনাথ আপনাকে পাঠিয়েছেন? কি কারণে?
আচ্ছা, আমাকে ভোলেনাথ পাঠিয়েছেন, বললেন আপনার কাছে নাকি আমার সমস্যার সমাধান রয়েছে। আমার সমস্যা, আপনার সমস্যার সমাধান আমার কাছে রয়েছে? কি সমস্যা আপনার? বলছে আজ্ঞা, আমার মেয়েটার বিয়ে দেব, অর্থ নাই, কৃপা করে কিছু অর্থ দিন। গোসাইবাদ কিংকর্তব্য বিমূঢ় হয়ে হতচকিত নয়নে জীবন ঠাকুরের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকার পরে একটাই উত্তর দিলেন, কাঙালের কাছে ভিক্ষা করতে এসেছ? আমি তো নিজে কাঙাল, আমি তোমায় কি দিতে পারি? আমার কাছে দেওয়ার মতো আছে কি? তখন তাহলে কি ভোলেনাথ আমায় মিথ্যা বললেন? বলছে সেও তো এক প্রশ্ন, কারণ ভোলেনাথ কখনো মিথ্যা বলেন না। তিনি পাঠিয়েছেন মানে নিশ্চয়ই আমার কাছে এমন কিছু আছে যেটা তোমার কাজে লাগবে। কিন্তু বিশ্বাস করো, আমার কাছে তো তেমন কিছু নাই। আমি তো ভিক্ষা করে আনি আর তাই দিয়ে মদন মোহনের সেবা করি। এই মদন মোহনের সেবা সম্পর্কে কি অদ্ভুত লীলা বলে সনাতন গোস্বামীপাদের জীবনামৃততে রয়েছে। আমাদের বৃন্দাবনে ৬ গোস্বামী নামে একটি গ্রন্থ রয়েছে, যেখানে অপ্রাকৃত রচনা রয়েছে। মদন মোহন একদিন সনাতন গোস্বামীপাদকে স্বপ্ন দিচ্ছেন, ওরে সনাতন, তুই তো আমাকে আনলি, আমাকে যমুনার তটেও রেখেছিস, খুব ভালো। আমি তোকে বিশাল মন্দির চাইনি, বল একটু জুতের খাওয়ার আদি প্রসাদ আদি দে, যা পেলে আমার নৈবেদ্য আদি দে, যা পেলে আমার পেটটা উদর পূর্তি হবে। বলছে বেশ। তো সনাতন গোস্বামীপাদ তখন ইচ্ছাকৃত ভাবে ভিক্ষা করতে গেলেন। যেদিন যেটুকু পান ভিক্ষা করে আনেন। তো একদিন কিছুই ভিক্ষায় পান না। তৎক্ষণাৎ দেখলেন পথ দিয়ে আসছেন, একটা বেগুন পড়ে আছে, পোকা বেগুন। পোকা বেগুন, ওই বেগুনটাকে কুড়িয়ে নিয়ে যমুনার জলে ভালো করে ধুয়ে ওই বেগুনটাকে আগুনের মধ্যে হালকা পুড়িয়ে ওই পোড়া বেগুন, পোকা পোড়া বেগুন মদন মোহনকে ভোগ লাগিয়েছেন। মদন মোহন তাই পাচ্ছেন, আর স্বয়ং মা লক্ষ্মী দেবী বলছেন, আহা এ কি ঠাকুর, তুমি জনার্দন, যাঁর চরণে অতুল ঐশ্বর্য দেবী করুণাময়ী, আমি লক্ষ্মী, যার চরণের সেবিকা, সে কিনা পোকা পোড়া বেগুন খেয়ে দিন কাটাবে। প্রভু তুমি বলো, আমি তোমার কাছে এক্ষুনি রাজ ৫৬ ভোগ আদি ৩৬ ব্যঞ্জন আদি প্রস্তুত করে দেবো, তোমার কি চাই? মদন মোহন বলছেন, আরে এত উতলায় হলো না দেবী, তুমি চাইলে তো অনেক দিতে পারো, কিন্তু তুমি চাইলে প্রেম দিতে পারো না। যে বস্তুটা ছাড়া সম্পূর্ণ, যেমন রান্না যাই হোক না কেন, লবণ ছাড়া রান্নার কোনো গুরুত্ব আছে? যতই ভালো মশলা দেন, যতই ভালো সুন্দর রান্না করুন, যত ভালো আইটেম করুন, লবণ ছাড়া কোনো অস্তিত্ব আছে? ঠিক তদ্রূপই প্রেম ছাড়া আমার কোনো বস্তুর কোনো অস্তিত্ব নাই, তুমি সেটা দিতে পারবে না। চিন্তাগ্রস্ত বলছে, তাহলে এক কাজ করো, একটু মুখ ফোটাও, তোমার ভক্তকে একবার বলো যে কিছু একটু দিতে, অন্য কিছু। এই পোকা বেগুন কোন দিন কিছু না, কোন দিন না তো না, একদম ৭ দিন ৮ দিন কিছু প্রসাদ নাই, এরকম করে তোমার কি অবস্থা হবে? ঠিক আছে, আমি চেয়ে দেখবো একবার। তো ওই রাত্রে মদন মোহন বলছেন, মদন মোহন স্বপ্ন দিয়েছেন সনাতন গোস্বামী, আরে সনাতন, অনেক দিন হলো তুই আমাকে কোনোদিন কিছু দিস তো, কোনোদিন কিছু দিসই না, এরকম করিস না, দেখ বড় ক্ষুধা পায়, পারলে কালকে একটু আমায় একটু ব্রজবাসীদের কাছে একটু আটা মাদু করে এনে রুটি একটু দিস না, অনেক দিন রুটি পাইনি। সনাতন গোস্বামী, আহা, আমার মদন মোহনের রুটি খাওয়ার ইচ্ছা আছে, আমি দেবো না? তো পরের দিন প্রভাতে একদম ভিক্ষা করতে, মাদুকরি করতে বেরিয়েছেন ব্রজবাসীদের প্রিয়ে, আর বলছেন তোমরা আমায় একটু আটা ভিক্ষা দাও না, আমার মদন মোহনের জন্য একটু রুটি বানাবো। ব্রজবাসীরা জবের আটা ভিক্ষা দিয়েছেন, জবের আটা এনেছেন, এনে ওই যমুনার তটেই আটাকে নিয়ে পুড়িয়ে রুটি বানিয়েছেন, সেই রুটি মদন মোহনকে ভোগ লাগিয়েছে। এবার মদন মোহন বলছেন আরেকটু পরীক্ষা করা যায়। ওই দিন রাত্রে মদন মোহন আবার স্বপ্ন দিয়েছেন সনাতন গোস্বামীপাদকে, সনাতন শুধু রুটি দিলি,
একটু অন্তত মাখন বা একটু ঘিয়াদি কিছু মাখিয়ে দিতে পারতি, শুকনো রুটিগুলো কেমন কষ্ট লাগে বলতো। বেশ, তো পরের দিন ঘৃত ভিক্ষা করতে গেছেন। কেউ কেউ প্রশ্ন করছে, বাবা এই গোসাই ঠাকুরের আবার ঘি খাওয়ার ইচ্ছা কবে থেকে হয়েছে? কেউ তো জানে না যে মদন মোহন চেয়েছে, কে বুঝবে এ কথা, অন্তরঙ্গ কথা। বলছে নিশ্চয়ই গোসাই ঠাকুরের বিলাসিতা বেড়েছে, তাই ঘি দিয়ে রুটি খাবে বলে। বাবা যাও, যারা অন্তরঙ্গ প্রেমিক ভক্ত তারা তো ঘি দিল, ঘি এনে ঘি মাখিয়ে রুটি দিল। মনে 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 সনাতন গোসাই বলছেন, মদন মোহন যেন আর কিছু না চায়, বড় লজ্জা লাগে ভিক্ষা করতে, যা আছে তা দিয়েই চলি। সেই রাত্রে মদন মোহন আবার স্বপ্ন দিয়ে বলছেন, আরে ও সনাতন, বলছে কি হলো? বলছে সবই হচ্ছে, ও রুটিতে লবণ দিসনি, কেমন লাগে বল? আটা থেকে লবণ দিয়ে মাখালে রুটিটা ভাল লাগে না, তুই যতই ঘি দিয়ে আর যাই দে। সনাতন গোস্বামীপাদ তবে রে, তোমাকে আমি দিচ্ছি বলে তুমি যা ইচ্ছা করবে? কাল বলছো ঘি, কাল বলছো রুটি, কাল বলছো ওই ব্যঞ্জন, কালকে বলছো লবণ। আমি তোমার জন্য, তোমার যা দরকার আজ থেকে, তুমি তো স্বয়ং সম্পূর্ণ, তুমি তো সবিজ্ঞ স্বরাট, তুমি তো অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডবধর ভগবান, তুমি তো আত্মান্তর্যামী, তুমি তো সব পারো। নিজের জন্য নুন জোগাড় করতে পারছো না, আমার ভজনে বিঘ্ন দিচ্ছ। মদন মোহন অন্তর্যামী, অন্তর্ধ্যান হয়ে গেলেন। সনাতন সকাল থেকে আর ভিক্ষায়ও যাননি, আর কোনো মদন মোহনের দিকে তাকানো। ঘুম থেকে উঠে আরতি আদি ক্রিয়া করার সময় একটাই কথা বলছেন, তোর যা প্রয়োজন না তুই নিজেরটা নিজে জুগিয়ে নে, আমি পারবো না। এই বলে চুপচাপ ভজন করছেন। ওদিকে তৎকালীন সময়ে ওই যমুনার উপর দিয়ে বিশেষ বন্দর ছিল। একজন বিদেশি লবণ জাহাজ সেই পথ দিয়ে যাচ্ছিল যমুনা দিয়ে, যেখানে কোনো চড়া নাই সেখানেই ওই লবণ জাহাজটা ঠিক মদন মোহন টিলার সামনে যমুনার মাঝ বরাবর জাহাজ আটকে গেল। ওই জাহাজের যে নাবিক মূল, তিনি পাশের লোকজনকে ডাকলেন, তোমরা একটু উঠিয়ে দাও, কেউ পারলো না। হঠাৎ করে স্বয়ং মদন মোহন বললেন, আরে স্বপ্ন দিলেন ওই জাহাজের নাবিককে, সামনেই আমি আছি মদন মোহন টিলায়, ওখানে গিয়ে সনাতন গোস্বামীপাদকে বলবি যে তিনি যদি এসে এই জাহাজকে একটু স্পর্শ করেন তাহলে জাহাজ চলে পড়বে, কিন্তু বিনিময়ে একটা কারণ আছে, কথা দে। বলছে কি কথা? বলছে আজ থেকে এখানে তুই 10 বস্তা লবণ নামিয়ে দিয়ে যাবি। নাবিক বলছে বেশ তাই হয়। মদন মোহনের কাছে গেলেন, প্রণাম করলেন। সনাতন গোস্বামীপাদ চলুন একটু। সনাতন গোস্বামী কোথায় যাবো? যে একটু চলুন না। সনাতন গোস্বামী থেকে নিয়ে এসে যেই না জাহাজে সনাতন গোস্বামীপাদ স্পর্শ করেছেন, জাহাজ চলে উঠেছে। তৎক্ষণাৎ জাহাজ থেকে যত লবণ ছিল, লবণ আদি যা যা লাগবে গোস্বামীপাদের জন্য সব দিয়ে গেলেন। গোস্বামীপাদ মদন মোহনের দিকে তাকিয়ে তাচ্ছিল্য স্বরে বললেন, ছি 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 মদন মোহন, ছি তোর এত লোভ, একটু লবণের জন্য লোকের জাহাজ আটকে দিলি, একটু লবণ খাওয়ার জন্য লোকের জাহাজ আটকে দিচ্ছিস। সেই মদন মোহনের কাছে আজকে জীবন ঠাকুর এসে দাঁড়িয়েছে আর বলছে, সনাতন গোস্বামীপাদ আপনার কাছে নিশ্চয়ই কোনো ধন আছে, কারণ ভোলেনাথ পাঠিয়েছেন। সনাতন গোস্বামীপাদ তো কিং কর্তব্য বিমূঢ়, কি আছে আমার কাছে? না না, আমার কাছে কিছু নাই, তুমি ফিরে যাও। জীবন ঠাকুর ফিরে যাচ্ছেন, হঠাৎ সনাতন গোস্বামীপাদের শিহরণ জাগলো সর্বাঙ্গে। বলছে না না, আমার কাছে কিছু একটা আছে। কি আছে? শোনো 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 শোনো। জীবন ঠাকুরকে ডাকলেন, জীবন ঠাকুর ফিরে আসলেন। বলছেন আমি তোমাকে একটা জিনিস দেবো, চলো আমার সঙ্গে চলো। কিছুটা দূরে গিয়ে যমুনার তটে বালির কাছে বলে তুমি একটু যাও, ব্রজবাসীদের কাছ থেকে একটা কোদাল ভিক্ষা করে নিয়ে আসো, যাও। একজন ব্রজমায়ের গৃহে গিয়ে জীবন ঠাকুর একটা কোদাল নিয়ে আসলেন। বলছেন এই জায়গাটার বালিটা কোদাল দিয়ে সরাও। ওই বালিটা সরাচ্ছেন জীবন ঠাকুর, একটু 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 করে বালি সরাতে সরাতে প্রায় 2-5 ফুট সরিয়ে দেওয়ার পরে বলছেন কি কিছু পাচ্ছি না তো? বলছে আরো সরাও না, আরো সরাও। আরো বালি খুঁড়তে 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 যেন অনেকটা গর্ত হয়ে গেছে। তৎক্ষণাৎ অন্তিম যেই না কোদাল দিয়ে আঘাত করেছেন,
কোদালের একটা অংশ কাঠের বা বাঁশের থাকে, আর যে অংশটা লোহার থাকে সেই লোহার অংশটা হঠাৎ কোনো একটাতে ধাক্কা লেগে স্বর্ণত্ব প্রাপ্তি হয়ে গেল, সোনা হয়ে গেল। আর যেই না সোনা হয়ে গেল অমনি চমকে উঠেছে, মনে করলো হায় হায় এ কি দেখলাম, গোসাইপা দেখুন এই লোহার কোদাল সোনা হয়েছে। বলছে এবার আর কোদাল দিয়ে নয়, এবার হাত দিয়ে বালি সরাও। হস্ত দিয়ে বালি সরাচ্ছে, সরাতে সরাতে একটু ঝকমক ঝকমক করছে একটা সুন্দর নীল রঙের পাথর। বলছেন এটা কি? বলছে এটার নাম পরশমণি গো। বলছে পরশমণি? বলছে হ্যাঁ। যে পরশমণির কাজ কি? বলছে এই পরশমণিকে যে ধাতুতে স্পর্শ করাবে সেই ধাতু স্বর্ণত্ব প্রাপ্তি হবে। জীবন ঠাকুর আনন্দে আপ্লুত হয়ে এতদিন পরে নিজের যে দারিদ্রতা, নিজের গরিবতা তা মোচন হবে। জীবন ঠাকুর প্রণাম করে সনাতন গোস্বামীপাদকে ধন্যবাদ দিতে দিতে জয় মদন মোহন, জয় মদন মোহন বলে এই পরশমণি নিয়ে নিজের গৃহের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, দৌড় দিচ্ছে নিজের গৃহের দিকে। আর আমার দরিদ্রতা থাকবে না, আর আমার সমস্যা নাই, আর আমার জীবনের কোনো প্রতিকূলতা নাই, এবার আমি আনন্দে ভজন করতে পারবো। কিন্তু বিষয় কখনো ভজনের অনুকূল নয়, বিষয় ভজনের প্রতিকূল বস্তু। হঠাৎ করে সনাতন গোস্বামীপাদ চলে যাচ্ছেন নিজের কুটিয়ার দিকে। সনাতন গোস্বামী যাক, ওর প্রাপ্তিটা ওর প্রাপ্যটা প্রাপ্তি হয়েছে, আর কোনো অসুবিধা নেই, এবার আমি আবার ভজন করি। এদিকে জীবন ঠাকুর পরশমণিটাকে নিয়ে আনন্দে আপ্লুত হয়ে নিজের গৃহের দিকে গমন করছে বটে, হঠাৎ করে সর্বাঙ্গে শিহরণ দিয়ে উঠল, দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে হতচকিত ভাবে চিন্তা করতে লাগলেন, আরে একটা কথা তো ভেবে দেখলাম না। বলছে কি কথা? জীবন ঠাকুরের মন যেন জীবন ঠাকুরকে প্রশ্ন করছেন, ওরে জীবন, খুব উত্তম কথা তুই পরশমণি প্রাপ্তি করেছিস, খুব উত্তম কথা তোর দরিদ্রতা ভঞ্জন হলো, খুব উত্তম কথা তোর জীবনে আর কোনো কষ্ট রইল না। কিন্তু জীবন একবার ভেবে দেখ, একবার ভেবে দেখ জীবন, যার কাছে এত যুগ ধরে এই পরশমণিটা ছিল, যার কাছে এতদিন পরশমণি ছিল, সে পরশমণির সন্ধান পাওয়া সত্ত্বেও কেন কাঙালিতাকে, কেন দরিদ্রতাকে আলিঙ্গন করেছিল? সনাতন গোস্বামীপাদ জানতেন, তার কাছে তো ছিল এটা, তিনি তো জানতেন তার কাছে পরশমণি আছে। তিনি পারতেন না কি মদন মোহনের জন্য একটা বড় মন্দির বানাতে? পারতেন না নিজের জন্য কিছু করতে? কেন করলেন? কারণ কি? একবার গিয়ে জিজ্ঞেস কর জীবন। জীবন ঠাকুর কাঁদতে কাঁদতে মদন মোহনের উদ্দেশ্যে দৌড়েছেন, দৌড়তে দৌড়তে এসে সনাতন গোস্বামীপাদের চরণে পড়ে বলছেন, গোস্বামীপাদ একটা প্রশ্ন করবো। বলছে আবার কি চাই? আপনি বড় স্বার্থপর। বলছেন কেন? তোমার যা প্রাপ্য তা তো দিলাম, স্বার্থপর কেন? বলছে কোন ব্যক্তি তখনই কোনো বস্তু অন্য কাউকে প্রদান করে যখন তার কাছে সেই বস্তুর থেকে উৎকৃষ্ট কোনো বস্তু থাকে, তাই না? আপনি কৃপা করে বলুন না, আপনি কোন ধনের ধনী? আপনি কোন ধনের ধনী, যে ধনের জন্য আপনি আমাকে এই পরশমণি রূপী ধনটাকে ত্যাগ করে দিলেন এক কথায়? এমন কোন ধন প্রাপ্তি করেছেন আপনি যে ধনের জন্য এটা আপনার কাছে তুচ্ছ লাগলো? করুণা করে বলুন না। সনাতন গোস্বামীপাদ বলছেন তখনই বলবো, বললেও বুঝতে পারবে না তুমি যতক্ষণ না পর্যন্ত এই ধনকে ত্যাগ করো। যতক্ষণ না পর্যন্ত তুমি বিষয় ত্যাগ করো ততক্ষণ পর্যন্ত ওই বিষয়কে প্রাপ্তি করা তোমার অবগতের বাইরেই হবে। তৎক্ষণাৎ সনাতন গোস্বামীপাদের চরণে লুটিয়ে পড়ে
জীবন ঠাকুর নিজের হাতির পরশমণিটাকে দূরে যমুনার জলে ছুঁড়ে বলছেন, যাক ত্যাগ করলাম, আমার প্রয়োজন নাই আর। সনাতন গোসাইপাদের চরণে জড়িয়ে ধরে বলছেন, বলুন কোন ধন, কোন সে ধনে ধনী হইয়া ত্যাজিলে এহেন ধনে, তুমি কোন ধনে ধনী হয়ে এই ধনকে ত্যাগ করে দিয়েছো? সনাতন গোসাইপাদ নিজের হরিনামের মালা থেকে নামের মালাটাকে বের করিয়ে বললেন, এই ধনে, এই ধনে গো, তোমার কাছে তো পরশমণি আছে, যে মণিকে স্পর্শ করলে তুমি কিছু পাবে। আমার কাছে চিন্তামণি আছে, যে মণিকে ধারণ করে, হৃদয়ে ধারণ করে চিন্তা করলে ইচ্ছা আনন্দ পাওয়া যায়। সবকিছু তো আনন্দ প্রাপ্তির জন্য না, সবকিছু তো আনন্দ প্রাপ্তির জন্য। কিন্তু জাগতিক বিষয় কতটা আনন্দ দেয় আমাদেরকে, ঠিক ততটাই, যতটা পর্যন্ত ওটা আমরা গ্রহণ করতে পারবো, তারপরে ওটা দুঃখের কারণ হয়ে ওঠে, তাই না? কিন্তু পারমার্থিক আনন্দ কি? আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম, প্রতি পদে পদে পূর্ণ অমৃতের সমান আস্বাদন প্রদান করে হরিনাম। दिव्य आनंदेर सच्चिदानंद विभु सच्चिदानंद रूपाय विश्वत्पत्तादि हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नमः। भगवान गोविंद इसी आनंद स्वरूप, সেই আনন্দ, যে আনন্দ কোনোদিন শেষ হয় না। কলকাতায় গেছি, রসগোল্লা খেয়ে বলছি, ওফ আনন্দ পেয়ে গেলাম, এমন আনন্দ কোনোদিন পাইনি। বৃন্দাবনের পেড়া খেয়ে বলছি, উফ দিব্য আনন্দ। ভাই আনন্দটা কতক্ষণ আনন্দ লাগে? কেউ রসগোল্লা খেতে খুব ভালোবাসে, তার কাছে রসগোল্লাটা আনন্দের খনি, আনন্দের উৎস। কিন্তু একবার মনকে প্রশ্ন করো যে ওই আনন্দটা কতক্ষণ তোমাকে ওই রসগোল্লাটা দেবে? যতক্ষণ পর্যন্ত ওই রসগোল্লাটা তোমার পেটে ওভারলোডেড না হবে। রসগোল্লা খুব প্রিয় তার, 20টা 25টা 30টা রসগোল্লা খাওয়ার পরে ওই রসগোল্লাটা কি অতটা আনন্দ প্রদান করতে পারবে যতটা আনন্দ আগে প্রদান করতো? একটা মানুষের স্ত্রী প্রচুর প্রিয়, আমার স্ত্রী আমার খুব প্রিয়, আমার ছেলে আমার খুব প্রিয়, আমার বন্ধু আমার খুব প্রিয়। কতক্ষণ প্রিয়? যখন ওই বন্ধু, ওই স্ত্রী, ওই পুত্র, ওই স্বামী তোমার কাছে যাতনার কারণ না হবে। যাতনার কারণ তো এক না একদিন হবেই, এক না একদিন জগৎ যাতনার কারণ হবেই। সংসার দুঃখালয়স্যম বৃত ভূমির গতে যথা পূর্ণাৎ আনন্দ ন বিদ্যতে ইতি ভূয়দ ভূমি ভার। সংসার দুঃখ কারণম দুঃখ সাগরম, সংসার দুঃখের সাগর, এখানে দুঃখ বিদ্যমান। কেউ যদি জগতে এসে আনন্দ খোঁজে সেটা তার মূর্খতা বা অজ্ঞানতার পরিচয়। শাশ্বত আনন্দ শুধু তো কৃষ্ণ ভজন বা কৃষ্ণ ভক্তি বা সাধু চরণই প্রাপ্ত করতে পারে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি তবে, যিনি সচ্চিদ আনন্দ স্বরূপের প্রতিমূর্তি, তিনি হচ্ছেন পরব্রহ্ম ভগবান শ্রী গোবিন্দ, যার বদন দেখলে জগতের সমস্ত দুঃখ দূরে যায়, যাহার নয়নের দিকে নয়ন ফেললে আর কিছু যাকে দেখলে জীবনের সমস্ত দুঃখ দূরে যায়। দুঃখ দূরে গেল, আনন্দ হইল, চৌদিকে আনন্দ দেখি, যাহার চরণে একবার আত্মনিবেদন করলে জীবের আর কিছু থাকে না, কিছু বাকি থাকে না। তাই সুন্দর করে বলছেন না যে হরি কা ভজন করো হরি है तुम्हारा। কি সুন্দর! हरि के भजन बिना नहीं है गुजारा,
हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि के भजन बिना, ओ हरि के भजन बिना, हरि के भजन बिना, हरि के भजन बिना नहीं है गुजारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि बोल। कोई कहे राधे श्याम, कोई कहे सितारा। कोई कहे राधे श्याम, कोई कहे सीतारा। कोई कहे राधे श्याम, कोई कहे सितारा। कोई कहे राधे श्याम, कोई कहे सीतारा। ओ कोई गिरिधर गोपाला, कोई राधा माधव लाल। कोई गिरिधर गोपाला, कोई राधा माधव लाल। वही हरि दीन बंधु, वही हरि दीन बंधु। वही हरि करुणा सिंधु। वही हरि करुणा सिंधु। नमो बारंबार हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि बोल। सुख दुख भोगे जाओ, लेखा सब मिटाते जाओ। 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 हरि गुण गाते जाओ, हरि को रिझाते जाओ। हरि गुण गाते जाओ, हरि को रिझाते जाओ। वही हरि दीन बंधु, वही हरि दीन बंधु। वही हरि करुणा सिंधु। वही हरि करुणा सिंधु। नमो बारंबार
हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि बोल। इसलिए मुझको राधा रमण कर दो ऐसा मगन, मुझको राधा रमन कर दो ऐसा मगन। रटू मैं तेरा नाम मैं आठों रटू में तेरा नाम मैं आठों यार। मुझको राधा रमण कर दो ऐसा मगन, मुझको राधा रमन कर दो ऐसा मगन। जब भी बिहार करो प्यारी संग सावरे, जब भी विहार करो प्यारी संग सावरे। भाव भरे भूषणों से तुमको सजाऊं मैं, भाव भरे भूषणों से तुमको सजाऊं मैं। ओ नित्य नव भोग निज हाथों से पवाऊं मैं, ओ नित्य नए भोग निज हाथों से पवाऊं। ओ नित्य नए भोग निज हाथों से पवाऊं मैं, नित्य नए भोग निज हाथ से पवाऊं मैं। ओ तब तुम्हारे चरण करो जब तुम शयन, दाब तुम्हारे चरण करो जब तुम शरण। रटू मैं तेरा नाम मैं आठों रटू मैं तेरा नाम मैं आठों यार। ओ प्यारे रटू मैं तेरा नाम मैं आठों रटू मैं तेरा नाम मैं आठों यार। मुझको राधा रमण कर दो ऐसा मगन है, मुझको राधा रमन कर दो ऐसा मगन। गाओ मेरे राधा रमण मेरे राधा रमण रमण मेरे राधा 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 रमण मुझको राधा रमण कर दो ऐसा मन, मुझको राधा रमण कर दो ऐसा मगन।